যার যার শিক্ষা দীক্ষাটা কুৎসা করার, তাকে আমি এখন নতুন করে এই বয়সে কি শেখাবো? আমি সেই একই জায়গায় অবস্থান করছি, সেখানে আলাদা করে বলার কিছু নেই। নিশ্চয়ই প্রার্থী হলে আমি খুশি হতাম না, এটা সবাই জানে, এটা আপামর জনসাধারণ জানে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নোয়াপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিচাপুর শহীদ বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, উত্তর ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান মলয় ঘোষ, উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর, উপপ্রধান সব্যসাচী বিশ্বাস, শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ, উপপঞ্চায়েত প্রধান সোমা মালিক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে ব্যারাকপুরের সাংসদের করা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যার শিক্ষা দীক্ষা কুৎসা করা, তাকে আমি এই বয়সে কি আর শেখাবো। তো ভালো, ওকে বলতে দিন। ওর জন্য আমার শুভ কামনা রইল। ব্যারাকপুরের মানুষ জানে আমি কি, আর এটা ভোটের বাক্সে প্রমাণ রইল। যার যার শিক্ষা দীক্ষাটা কুৎসা করার, তাকে আমি এখন নতুন করে এই বয়সে কি শেখাবো? উনি বলছেন যে দুয়ারে ইডি আসবে, নৈহাটিতে আরে ভাই, আসলে আসবে, কি করা যাবে? আমরা আমি চিরকালই 24 বছর ধরেই আমি আমার যা জীবনের ক্ষতি হয়েছে, যা করেছে, তা তো আর কারো জীবনে এত বড় লস কেউ করেনি। আমি যে ডেডিকেটেড, আমি সেই একই জায়গায় অবস্থান করছি, সেখানে আলাদা করে বলার কিছু নেই। নিশ্চয়ই প্রার্থী হলে আমি খুশি হতাম না, এটা সবাই জানে, এটা আপামর জনসাধারণ জানে। আর কে কোথায় গেল না গেল আমাদের এখন লক্ষ্য না। আমাদের লক্ষ্য আমাদের দলের প্রার্থী করেছেন মমতা ব্যানার্জি, যাকে অভিষেক ব্যানার্জি, তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো। সেই জন্য আমরা সবাই সর্বস্তরের কর্মী এবং নেতারা ঝাঁপিয়ে পড়েছি। 2019 সালে ব্যারাকপুরের রাস্তা হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেস, 24 সেটা তৃণমূল কংগ্রেস নিজেকে আসলে ফিরিয়ে পেতে পারবে। পারবে না তো পারবে বলেই তো আমরা সবাই নামেছি, পারবে বলেই যুদ্ধে আমরা জয়ী হব, সেইটাই আমাদের লক্ষ্য, একমাত্র পাখির চোখ আমাদের। দলের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? টিকিট দেওয়া না দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আমাদের উপর লেভেলের, এবং সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের দলনেত্রী, এবং আমাদের সেনাপতি সাংসদ অভিষেক ব্যানার্জি, তাদের উপরেই এগুলো রয়েছে। আমাদের উপরে যে প্রার্থী যাকে ঘোষণা করবে দল, আমরা দলের হয়ে সম্পূর্ণভাবে কাজ করে প্রার্থীকে জিতিয়ে আনবো, এটাই আমাদের একমাত্র কর্তব্য, এবং আজকে সেই আমরা শপথ গ্রহণ করছি। ইছাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।